নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি শর্মিষ্ঠা। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। হিন্দু পরিচয় পাওয়ার পর করেছে গুলি উগ্রবাদীরা। পেহেলগামে পর্যটকদের উপর আক্রমণ উগ্রবাদীদের। পুরনো ঝগড়াকে কেন্দ্র করে মারপিট, চাঞ্চল্য কাঠিগড়া বিধানসভা কেন্দ্রের দুধপুর তৃতীয় খণ্ডে। দুটি সেতুর হলো উদ্বোধন। চেংদুয়ার বাগানে যে কাজ সরকার করে দেখাতে পারেনি সেই কাজ করে দেখিয়েছে রোটারি ক্লাব বলে অভিমত। ধুবড়ির ভাইরেল শুকুরালে সুনাই এলেন পঞ্চায়েত নির্বাচনের প্রচার কাজ চালাতে। এবার বিস্তারিত সংবাদ। জম্মু কাশ্মীরের পেহেলগামে আজ বড় ধরনের এক উগ্রপন্থী হামলা হয়েছে মঙ্গলবার বিকেলে। লস্করি তৈয়বার সাথে সম্পর্কযুক্ত টিআরএফ উগ্রবাদীরা এই ঘটনাটা ঘটিয়েছে। পেহেলগামে ঘোড়ায় চড়ে প্রকৃতির আনন্দ উপভোগ করছিলেন কিছু পর্যটকেরা। কেউ বা বেলপুরি খাচ্ছিলেন। তখনই নাম জিজ্ঞাসা করে যখনই তারা নিশ্চিত হয় পর্যটক হিন্দু, তখনই বেছে বেছে গুলি করে উগ্রবাদীরা পর্যটকদের উপর। এই ঘটনায় 12 জনের উপরে গুরুতর আহত হয়েছেন এবং মৃত্যুর সংখ্যা 2 এখন পর্যন্ত। 20 থেকে 25 জনের উপরেই হামলা হয়েছে বলে সন্দেহ স্থানীয়দের। এই টিআরএফ উগ্রবাদীরা এর আগেও জম্মু কাশ্মীরের বাইরের রাজ্যের সাধারণ মানুষদের উপরে আক্রমণ করেছে বলে সূত্রে প্রকাশ। সেনাবাহিনীর জওয়ানরা স্থানীয় পুলিশের সহায়তায় সেই স্থানকে ঘিরে রেখে চিরুনি তল্লাশি শুরু হয়েছে। হেলিকপ্টারের সাহায্যে উগ্রপন্থীদের ধরার জন্য তল্লাশি চলছে। ঘটনার পরিপ্রেক্ষিতে দিল্লি থেকে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন গৃহমন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য, উগ্রবাদীদের নাপাক উদ্দেশ্য সফল হবে না। উগ্রবাদীদের বিরুদ্ধে প্রতিনিয়ত লড়তে থাকবে ভারতীয় সেনা। नॉर्थ ईस्ट न्यूज़ प्रतिवेदन। दक्षिण कश्मीर के पहलगाम में पर्यटकों के ऊपर कायराना आतंकी हमला किया है। कायर पाकिस्तानी आतंकवादी भारतीय सेना, जम्मू कश्मीर पुलिस और हमारे पैरामिलिट्री फोर्सेस के जांबाज वीरों का तो सामना कर नहीं सकते। इन कायर, इन बुज़दिल पाकिस्तानी आतंकवादियों ने कश्मीर को घूमने आए निहत्थे निर्दोष पर्यटकों को निशाना बनाया है। कुछ पर्यटकों को घायल अवस्था में वहां स्थानीय हॉस्पिटल में जेरे इलाज के लिए दाखिल किया गया है। सारे क्षेत्र की घेराबंदी सेना पुलिस ने कर दी है। जो आतंकवादी पहलगाम के इस हमले के गुनहगार हैं, या इन आतंकवादियों के जो मददगार हैं, उनको जमीन के पताल से भी निकालकर उनको उनके गुनाहों की सजा दी जाएगी। আপনার কি বিবাহ, চাকরি, সন্তানের পড়াশোনা হচ্ছে না, পারিবারিক কলহ, জমি সংক্রান্ত বিবাদ লেগেই থাকে, বশীকরণ চাইছেন? এইসব নিয়ে আর চিন্তা করবেন না, আমি আছি। প্রত্যেক মানুষের জন্মের তারিখ, জন্মের সময়, জন্মস্থান থাকে। এগুলো আসলে কী ছিল তা অনেকেই মনে থাকে না। তার জন্য ব্যবস্থা আছে জ্যোতিষশাস্ত্রে। হস্তরেখা বা হোরা চার্টের মাধ্যমেও সব সমস্যা ঠিক করা যায়। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার ডক্টর পঙ্কজ শাস্ত্রী আছি আপনার পাশে 100%। আপনাদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আমি কলকাতা, ত্রিপুরার পাশাপাশি শিলচর ও তার আশেপাশের জনগণের সেবা দিয়েই চলেছি। তাই দেরি না করে আজই আপনার হাতে রাখা মোবাইল ফোনকে কাজে লাগান। এই স্ক্রিনে দেওয়া 8240676475 মোবাইল নম্বরে যোগাযোগ করুন, অথবা শিলচর দাস কলোনি পঞ্চায়েত রোডের মেন রাস্তা থাকা হাউস নাম্বার 221-এ চলে আসুন। ধন্যবাদ। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাস কলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি, অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 637799
0269 নম্বরে। ধন্যবাদ। কাছাড় জেলার কাঠিগোড়া বিধানসভা কেন্দ্রের দুধপুর তৃতীয় খণ্ডে মারপিটি ঘটনায় গুরুতর জখম একই পরিবারের 4 জন। অভিযোগ, পুরানো এক ঝগড়াকে কেন্দ্র করে স্থানীয় অবসরপ্রাপ্ত সেনাকর্মী আব্দুল হাসিব লস্করের শিশুরা বিবাদীদের বাড়ির সামনে দিয়ে ছবাহী মক্তবে যাওয়ার পথে বিবাদী করিমউদ্দিন তাড়িয়ে নিয়ে যায়। নিজের বাচ্চাদের নিয়ে যেতে আব্দুল হাসিবের স্ত্রী হাফিজা বেগম লস্কর এগিয়ে গেলে তাকে মারধর করে বিবাদীরা। তার পরনের কাপড় ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ। এদিকে স্ত্রী ও ছেলে মেয়েদের হাল্লা চিৎকার শুনে আব্দুল হাসিব লস্কর তার স্ত্রীকে রক্ষা করতে গেলে তাকে বিবাদীরা ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। এ নিয়ে হাফিজা বেগম লস্কর কাঠিগোড়া থানায় করিমউদ্দিন, রমিজউদ্দিন, শুক্কুর আলী, রহিমউদ্দিন ও করিমউদ্দিনের স্ত্রী হামিদা বেগমকে আসামি শনাক্ত করে মামলা করেছেন। তিনি কাঠিগোড়া থানায় প্রদত্ত এজাহারে আরও উল্লেখ করেছেন যে 2 নম্বর বিবাদী রমিজউদ্দিন তার শ্লীলতাহানির চেষ্টা করেছে। বিবাদীরা নাকি তার স্বামী দেবরদের প্রাণে মারার চেষ্টা করেছে। আইনের দ্বারস্থ হয়েছেন তারা। শিলচর আদালতে করিমউদ্দিন, রমিজউদ্দিন, শুকুর আলী ও রহিমউদ্দিনের বিরুদ্ধে 107 ধারায় মামলা রয়েছে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। ও ওটা করিয়া গেছে যে আমি ঘুম থাকি, আমি ঘুমো আখতা উনি বাড়ির দোকানে। ওটা আজকের ঘটনা কইরা? আজকের এটা ঘটনা। উনি বাড়ির দোকানে বেটি মাংসর সিল্লা, যখন সিল্লা শুনলাম, সিল্লা উনি দৌড় দিয়ে বার হইয়া দেখি আমার বেটি, দেখি ও আমার আলির মুখো আর রমিজকে আমার বউরে দৌড়ছে, জেলা বেটাইন তো শার্টর কলারও দৌড়য়, কলার দৌড়ছে আর খালি মুখো তাবড়া আমার বউরে। যখন মুখো তাবড়ার গেছি আমি দৌড় দি যাইতে করিমর হাত হলো আর লাঠি আর লইয়া দিছে, দৌড়া মানে মারতো। আমি কোনটা নাই এত কলকেট ব্রাশ এখান মুখো আইছে, আইও মারি দিছে দাদি আমার সেট মারতে রক্ত ছুটিছে, হাউকি দিছে। আমার বাইয়ের দুপুর হলো বার হয়েছে, দেখছি বেটি আমার বউরে করিম আর রমিজ মারিয়া দিয়া করিমে বউরে তাবড়া, রমিজ উঠে করিমে তাবড়ার বউরে, রমিজেও তাবড়ার আর বেটিয়ে ও কাপড় সারা খুলি করিম উফরে আমার বউ। হ্যাঁ, ও আমি রক্ত চাইছি না, টান মারি তুলিছি, টান মারি তুলি গেল আমার বেটি উপাইছে। ও আমার বাইয়ে নিয়ে আইসই, আমার বাদে ও তারা লাঠি লুটি দিও বাড়িয়েছিলা, আমারও বাড়িয়েছিলা, আমিও চলেও লাগছি না, আমারে বউ ছাড়ি আমারে লাগছি না। ও বলে আমার বাইন তোরে মারছই, আমারে মারছই। আমি ফৌজি মানুষ, ভারতের আর্মিয়ে বলা মাইর খাইতা যদি নয়, সেন্ট্রাল সরকারেও দেখো, আমাদের থানা আছে কাঠিগোড়া, থানায়ও দেখো, আর সেন্ট্রাল গভর্নমেন্ট দিলাম মাইর খায়, তিতে একটা খুশির বিষয় বালা। আর যারা মারছই এরা আমি থানাত সবসময়ও করছি, এখন ইয়াও কেস দিছি, আসামি দিছি আমি 4 জন, করিমউদ্দিন, রহিমউদ্দিন, শুকুর আলী, করিমউদ্দিনের ফ্যামিলি। তার বাবার নাম কি? তার বাবার নাম ফতিরাজা। আমি বারো ইয়া বেটির লগে মাথাত লাগছি, বেটির লগে মাতি, আর বেটির লগে মারতে সময় ও রমিজও আই গেল, আমার বাই লই যখন মারতে করিয়া রহিমও আই গেল, করিমাইয়া থানে বেরি লইল। ও আমি এখন বাসানি দিয়া আমি থানে আমার থানে বাসাই আমার থানে তুলছো নাইয়া, তুলার বাদে ও রমিজ যাইনো শুরু করে দিলাম আমার তাবলা নিয়ে, এখানে বেটা শুনলাম আমার তাবলাইলা মাল্লা খাবার উপর এখানে বেটা মানুষের দিলাম, আর ওই ওগুলা খাবার উপর এখানে ফালাই দিলাম, আমার মাথার জখম হয়েছে, তখন দাদি মারছে, যে করিমে মারছে, তখন আমার দেখছেন ডাক্তার চাইছেন, আর আমার কুড়াল দি বাড়িয়েছে, কুড়াল দি বাড়িয়েছে ফিটিত রহিমউদ্দিনে কুড়াল দি বাড়িয়েছে আমার জামাই ফিটিত। আমি দরাত গেছি নানি, আমি দরাত গেছি, আমারও মারি দিয়েছেন কুড়াল। কাছাড় জেলার চেংদুয়ার চা বাগান এলাকায় আরসি গার্ডেন গ্রিনল্যান্ড দ্বারা নির্মিত 2টি সেতুর উদ্বোধন হলো মঙ্গলবার। চেংদুয়ার চা বাগানের নালারপাড় গ্রামে ভূগর্ভস্থ পানীয় জলের জন্য রিং কুয়ার ভিত্তি স্থাপনও এদিন হয়।
এই আনন্দ মুহূর্তে বাগান এলাকার ছোট ছোট কচিকাচাদের দ্বারা লোকনৃত্য পরিবেশিত হয়। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় গ্রামবাসীদের দ্বারা। শেষে কমিউনিটি উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্নর সুখবিন্দর সিং, রোটারি ক্লাব গ্রিনল্যান্ডের প্রেসিডেন্ট ডক্টর অমিত কালোয়ার, রতনপুর গার্ডেনের সিইও সুশীল সিং, রোটারি ক্লাবের সেক্রেটারি ধীরাজ জৈন সহ গ্রামের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিগণ। नॉर्थ ईस्ट न्यूज़ प्रतिनिधि राजू देर प्रतिवेदन। काम करती है, हम रोटरी वाले अपना काम करते हैं, क्योंकि सरकार किसको लेके है? सरकार हम ही लोगों को लेके है। तो हर नागरिक यदि ये समझ जाए कि मेरा जो काम है मुझे करना चाहिए, तो शायद सरकार का काम और भी आसान हो जाए। सर इधर पानी का भी समस्या जाके हम लोग बैठेंगे अपनी इनके साथ में, तो मैं सुझाव दूंगा। देखिए, इलेक्ट्रिसिटी तो सरकार का काम है कि इलेक्ट्रिसिटी वहाँ से आए, तो यहाँ पर अगर सोलर पैनल का कोई प्रावधान होता है तो मैं सुझाव दूंगा, ताकि ये सोलर पैनल का अगर कोई काम कर सकें तो आने वाले दिनों में डेफिनेटली यहाँ पर ये सोलर पैनल बैठ सकते हैं। रोटेरियन डॉक्टर अमित कालवार, प्रेसिडेंट रोटरी क्लाब ग्रीनलैंड शिलचर। আমরা আজকে এই চেংদুয়ার গার্ডেনের নালারপাড় ভিলেজে এই একটা মানে কি বলবো, এটা আমাদের মানে খুব মানে সিগনেচার প্রজেক্ট, যেটাকে আমাদের হেল্প করেছেন আমাদের সনাতন উন্নয়ন সংস্থার অশোকদা। উনি আমাদেরকে এই গ্রামে নিয়ে এসেছিলেন প্রথম দুর্গাপূজার আগে আমরা এসেছিলাম। এখানে এসে আমরা বস্ত্র বিতরণ করেছিলাম। আমাদের অনেক মেম্বাররা এটাতে আমাদেরকে সহযোগ করেছিলেন এবং তখনই আমরা দেখে গেছিলাম যে গ্রামের কী অবস্থা। আমরা একটা বাঁশের পুলের উপরে দুইটা বাঁশের পুল ছিল, যেটার উপরে আমরা ক্রস করে এসে তারপরে দেখেছি যে জলের ব্যবস্থাও নেই। তখনই আমরা এটা ডিসাইড করেছিলাম, গ্রামবাসীদেরকে আশ্বাসন দিয়ে গেছিলাম যে আমরা কিছু না কিছু আমরা ক্লাবের মাধ্যমে করব। আমরা ক্লাবে আমরা মিটিংয়ে এটা ডিসাইড করেছি, সব মেম্বাররা এটাতে আমাদেরকে সহযোগ করেছেন এবং সবাই একই মত যে আমরা এই গ্রামের জন্য কিছু একটা করবো। তা আজকে সেই দিন, আজকে আমরা এই যেটা ব্রিজটা যেটা আছে, যেটা আয়রন ব্রিজ, যেটা আমরা আজকে রেডি করতে পেরেছি, অ্যারাউন্ড 2.5 লাখের মতো এটাতে কস্ট এসছে। এবং আমরা চেষ্টা করেছিলাম যে এখানটায় একটা মানে করব, মানে বোরিং করে তারপরে হ্যান্ড পাম্পের একটা ব্যবস্থা করবো, যেহেতু কারেন্টের ব্যবস্থা নেই। কিন্তু এখানে বোরিং 3টা জায়গায় ফেল হয়, তারপর আমরা ডিসিশন নিলাম যে না, আমরা এখানে রিংওয়েল একটা স্থাপন করব। এবং এটাতে আমাদেরকে হেল্প করেছেন আমাদের ক্লাবেরই মেম্বার রোটেরিয়ান রঞ্জিত তরাত, যিনি আমাদেরকে একটা স্পন্সরও ব্যবস্থা করে দিয়েছেন। যে আমাদের লাদি স্টিল যে ইন্ডাস্ট্রি আছে, ওরা আমাদেরকে ওই জলের জন্য আমাদেরকে হেল্প করছেন, আর ওরা এটা পুরো টোটাল এটার দায়িত্ব নিয়েছেন। আমিও তাদের মাধ্যমে গ্রাজুয়ালি আমরা এটা না যে এই বছরই আমরা কাজ করবো, আমার তো টেনিওর শেষ হয়ে যাবে জুন মাসে। আমি আমার নেক্সট প্রেসিডেন্ট যে আছেন রোটারিয়ান নিশান পাটা, ওনাকেও বলেছি যে আমরা এখানে গ্রামে এখন ইলেকট্রিসিটির ব্যবস্থা নেই, তা আমরা ইলেকট্রিসিটি থেকেও আজকে 1-2 মানুষ, ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট এপিডিসিএল ডিপার্টমেন্ট থেকেও 1-2 মানুষকে ডেকেছি, যারা আসবেন ওরা দেখবেন। আজকে দেখে যদি কিছু হয় তা আমার নেক্সট যারা প্রেসিডেন্ট আছেন রোটারিয়ান নিশান পাটা, ওনাকে আমি রিকোয়েস্ট করবো যাতে এই গ্রামে যাতে উনি একটু ইলেকট্রিসিটির জন্য একটু মানে ব্যবস্থা যদি করা যায়, ওটার একটু যদি মানে পদক্ষেপ নেন। এখন পর্যন্ত আমরা এই 2টো ব্রিজ রেডি করেছি আর রিংওয়েলের জন্য আমরা ব্যবস্থা করেছি। এডপ্টটা কবে করছিল স্যার? এডপ্টটা আমরা প্রায় দুর্গাপূজার সময়, লাস্ট দুর্গাপূজার সময় আমরা করেছি। মেডিকেল ক্যাম্প একটা করেছি চেংদুয়ার এমই স্কুলে। আর এখানে যে পার্শ্ববর্তী যে চেংদুয়ার এমই স্কুল আছে, ওটা আমাদের হ্যাপি স্কুল। ওই হ্যাপি স্কুল মানে হলো রোটারিতে আমরা যে কোনো স্কুলে একটা নেই, গ্রামের যেখানে প্রয়োজনীয় জিনিস আমরা সামগ্রী যেটা প্রয়োজন আছে ওটা আমরা ওই স্কুলে হ্যান্ডওভার করি। আপাতত আমরা একটা আপনার দিয়েছি, প্রিন্টার আর স্ক্যানার। ওদের খুব জরুরি ছিল, ওদের স্কুলের বাচ্চাদের জন্য ওদের যে প্রশ্ন বানাতে হতো এক্সামের আগে, হাতে লিখে বানাতে হতো, হাতে লিখে ওদের জেরক্স করতো, তখন আমরা স্কুলে একটা প্রিন্টার প্রোভাইড করেছি। আজকে ওই স্কুলের হেডমাস্টারও এখানে আছেন, তো উনি আমাকে ফোন করেছেন যে এটা আমাদের ফার্স্ট রিকোয়ারমেন্ট, আমরা ওইটাও প্রোভাইড করেছি। পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থীর হয়ে প্রচার কাজ চালাতে সোনাই এলেন ধুবড়ীর ভাইরেল শুকুর আলী। স্বাধীনবাজার জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের নির্দল প্রার্থী আফসানা বেগম লস্করের এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় গড়রকান্দিতে। এই নির্বাচনী সভায় প্রধান আকর্ষক হিসাবে উপস্থিত হন শুকুর আলী। প্রাক্তন এপি জুনুবাবু লস্করের মনোনীত নির্দল প্রার্থীর প্রচারে ঝড় তুলেন শুকুর আলী। এলাকার উন্নয়নের স্বার্থে নির্দল এই প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান শুকুর আলী। বর্তমানে কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই এবং পঞ্চায়েত রাজ গঠন করে কংগ্রেস সরকারও গঠন করতে পারবে না। তাই পঞ্চায়েত নির্বাচনে দল দেখে নয়,
যোগ্য ব্যক্তি দেখে ভোট দেওয়ার আহ্বান জানান নির্দল প্রার্থীর স্টার ক্যাম্পেইনার শুকুর আলী। নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। সহায় কৰিছিলে কিন্তু মই সেই বিক্ৰেতা যে মই যে ঋণ আছো এই ঋণ মুক্ত কৰিবলৈ কাৰণে মই জোনাই বাবু হৈ আপোনাৰ তাত আহিছো, বেলেগ কিছু নহয়। কিন্তু তেখেতৰ নাম আজি স্বাধীন বাজাৰ নহয়, গোটেই অসমতে আছে। আপোনালোকে হয় নহয়, আপুনি গুৱাহাটী যাই সুধিব স্বাধীন বাজাৰৰ জোনাই বাবু কোন, আপোনালোকে মানুহে কৈ দিব। আপোনালোকে যদি বিশ্বাস নহয় তাতে যাই সুধিব। গতিকে তেখেতৰ নাম কিয় এটা কথাই কৈছিলো নহয় আপোনালোকে যে দ্য ড্ৰেছ নট মেন এ মেন পাৰফেক্ট বাট কেৰেক্টাৰ মেন। পোচাকত মানুহৰ পৰিচয় নহয়, ব্যৱহাৰত মানুহৰ পৰিচয়। আজি তেওঁলোকে যিখিনি সহায় কৰিছে, যিখিনি আপোনালোকৰ মৰম চেনেহ দিছে, নিশ্চয় আপোনালোকে 3বাৰকৈ এপি মেম্বাৰ আছিলে, মোতকৈ আপোনালোকে ভালকৈ জানিব তেওঁলোকৰ আচাৰ ব্যৱহাৰখিনি। গতিকে তেওঁলোকৰ আচাৰ ব্যৱহাৰৰ কাৰণে আজি সকলো মানুহে তেওঁলোকে মৰম কৰে। তেখেতৰ নাম আজি সকলো ঠাইতে আছে, কাৰণ তেওঁলোকে ভাল কাম কৰিছে, ভাল পৰিদৰ্শন কৰিছে, তাৰ কাৰণে আজি নামটো আগুৱাই আহিছে। খালি যেনেকৈ মোৰ নাম বোলে যে মই চুগাইলি যে গোটেই অসমত নহয়, গোটেই ব্যৱহাৰত নহৈছে আচল পৰিচয়। যিয়ে নহওক আজি আপোনালোকৰ উন্নয়নৰ ক্ষেত্ৰত কাম কৰাৰ কাৰণে বহুত মানুহ আছে। আপোনালোকে নিশ্চয় জানে যে কংগ্ৰেছৰ যিবিলাক প্ৰাৰ্থী আছিলে তেওঁলোকে চৰকাৰ আছিলে, আমাক দিবলৈ নলওঁ। চৰকাৰ থাকোঁতে আমাক কি কৰিছে কি কৰা নাই নিশ্চয় আপোনালোকে জানে। 70 বছৰ ৰাজত্ব কৰাৰ বিষয়তো আমাক কোনো ৰাস্তা দি যাব পৰা নাই। আমি যদি ইতিহাস ক'বলৈ যাওঁ বহুত কথা আহি যায়। আমাক তেওঁলোকক মুছলমানক পংগু কৰি থৈ গৈছে তেওঁলোকে। এতিয়া তেওঁলোকে যে আমাৰ চৰকাৰ আহিব আপোনালোকে কংগ্ৰেছে দি কৰিব লাগে। তেওঁলোকে ব্যৱসায় খুলিছে 30 লাখ 40 লাখ যাৰ পৰা যেনেকৈ ল'ব পাৰে টিকেট বিক্ৰী কৰি আছে। তেওঁলোকে যদি টিকেট লৈ বিক্ৰী কৰি সেই মানুহক 10 লাখ টকাতে কোনোবাই লৈছে, এবি মেম্বাৰ 10 লাখ টকা লৈছে, জিলা বনাইতে 30 লাখ টকা লৈছে। মই চেম্বাৰ গান দিছো যে 10 লাখ টকা যদি খৰচ কৰি টিকেট লয় আৰু যদি 10 লাখ টকা নিৰ্বাচনত প্ৰচাৰত খৰচ কৰি তেওঁলোকে জিকে কিমান গ'ল 20 লাখ টকা গ'ল নাই? তো 20 লাখ টকা খৰচ কৰি তেওঁ ৰাইজৰ কাম কৰিব না, তেওঁ সদায় 20 লাখ টকা উঠাব। আপোনালোকে সেইজন গৰাকী আপোনালোকে কাম কৰিব পাৰিব জানি? কেতিয়াও নোৱাৰিব, কাৰণ আগত 20 লাখ টকা চিন্তাটো আগত কৰিব, ৰাইজ পিছত আগত পইচাটো আগে লাগে। মানি ইজ এভৰিথিং ইন দ্য ৱৰ্ল্ড। টকা হ'লে বাকী সকলো বস্তু পোৱা যায়। গতিকে আমি টকা দি কিনিছো বুলি ক'ব। গতিকে আপোনালোকে টকাৰ কাৰণে বিক্ৰী নহ'ব, তেওঁলোকে টকাৰ কাৰণে ইয়াত বিক্ৰী কৰি থৈ গৈছে। গতিকে এই কথাটো আপোনালোকে চিন্তা কৰিব। আপোনালোকৰ অন্যান্য ক্ষেত্ৰত ৰাস্তা ঘাটৰ ক্ষেত্ৰত আপোনালোকে সহায় কৰিব, কাম কৰিব লাগিব। আৰু আমি এটাই কথা আপোনালোকে অনুৰোধ কৰিম যে ছোৱালীবিলাক আমাৰ ল'ৰা ছোৱালী যিবিলাক আছে সৰু বাচ্চাবিলাকে আমি দেখো ৰাস্তাতে বহুত মানে কামত নিযুক্ত কৰে। গতিকে এইখিনি কৰিব নালাগে। গতিকে তেওঁলোকৰ বাচ্চাসকলক যিবিলাক আছে লেখা পঢ়া কৰাৰ কাৰণে উজ্জ্বল কৰক। আমি আগুৱাই তেওঁলোকৰ ভৱিষ্যত আগুৱাই লৈ যাওঁ, তাৰ কাৰণে আমি চিন্তা কৰিব লাগে। খালি আমি ৰাস্তা ঘাটৰ উন্নয়ন নহয়। পঞ্চায়েত নির্বাচন হতে যাচ্ছে, এর মধ্যে আমারও ক্যান্ডিডেট, আমার পছন্দের ক্যান্ডিডেট আছে, তাই আমিও নির্বাচনে লড়তে যাচ্ছি। আপনারা নিশ্চয়ই আমাকে চিনেন বা জানেন। আমি প্রথমে নতুন রামনগর গড়খান্দির সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যে বিগত ফুটবল খেলায় আমাকে নতুন রামনগর গড়খান্দির মানুষে 1,80,000 টাকা চাঁদা তুলিয়ে আমাকে দিয়েছেন। তাই আমি গর্বিত যে আজকে যদি ভোটে আমি দাঁড়াই তার চেয়ে অনেক গুণ বেশি আমাকে ভোট দিয়ে উৎসাহিত করবেন। বন্ধুগণ, আমি 3 বার এপি ছিলাম, আঞ্চলিক পঞ্চায়েতে ছিলাম। আপনারা নিশ্চয় স্বাধীন বাজারে যান, আসেন, আমার সম্পর্কে জানতে পারবেন। আমি কোন প্রকার ইন্দিরা আবাস যে কোনো কাজে আমি 100 টাকাও কার কাছ থেকে আমি ঘুষ নেই।
বরঞ্চ আমি আমার যা পাকিটি আছে তাও দিয়ে দেই। কোনো একটা লোকে যদি আজকের দিনে বলতে পারে জুনুবাবু লস্কর 5 বছরের মধ্যে আমার কাছ থেকে 2000 টাকা নিয়েছেন, 1000 টাকা নিয়েছেন, তাহলে এই স্টেজ থেকে ইস্তিফা দিয়ে নেমে যাবে। বন্ধুগণ, আজকে নতুন রামনগর বড়খান্দিতে অনেক জায়গা ঘুরে বেরিয়ে দেখলাম যে রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত খারাপ। আমি মনে মনে ভাবছি যে আরেকটা বিপদে পড়ছি, এইগুলা কাজ কিভাবে সমাপ্ত করব, কিভাবে কাজ রাস্তাগুলা বানিয়ে দিব, সেটা এখন থেকে আমার মাথায় চিন্তায় ঢুকে গেছে। বন্ধুগণ, আপনারা যদি সহযোগিতা করেন তাহলে সেই রাস্তাগুলাও আস্তে আস্তে করতে হবে। যিনি পঞ্চায়েত হবেন, মেম্বাররা হবেন, ওদের সঙ্গে সহযোগিতা করে সেগুলা রাস্তাঘাট বানিয়ে নিতে হবে, রাস্তা করতে হবে। দক্ষিণ সাইডের রাস্তাটা আমি 1 কিলোমিটার আমার বাড়ির ক্লাব থেকে 1 কিলোমিটার পর্যন্ত আমি পাকা করার কালকের থেকে সিসি ব্লক লাগানো আরম্ভ হয়েছে। আর 2 কিলোমিটার 2.25 কিলোমিটার হলে ইএনডি পর্যন্ত যায়, সেটা অলরেডি আমি স্যাংশন করিয়েছি। এমএলএ এর হাত ধরে হোক, পলিটিক্যাল হাত ধরে হোক, আমি যদি এপি না হই, আমি বাঁচি না বাঁচি, তবেও এই রাস্তাটা 1 বছরের ভিতরে পূর্ণ হবে। এই রাস্তাটা বরখলা বিধানসভার সমষ্টির চেংদুয়ার জিপিতে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিশাল নির্বাচনীয় জনসভা আয়োজন করা হয়। এই নির্বাচনীয় জনসভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় বলেন, এবার পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েত প্রার্থীর বৃহৎ আকারে জয়লাভ করবে। কৌশিক বলেন, যারা ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করতেন, ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছেন, এই সমস্ত এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন সুযোগ সুবিধা তারা পেয়েছেন। এবার নতুনভাবে ডেলিমিটেশন হওয়ায় নতুনভাবে চেংদুয়ারে জিপি তৈরি করা হয়েছে, সেখানেও পরিবর্তন হয়েছে এবং বিজেপি সরকার শহর ও গ্রামকে আরো উন্নত করার লক্ষ্যে কাজ করছে। তাই এবার মন্ত্রী কৌশিক রায় জনগণের কাছে আবেদন করেন, চেংদুয়ারে জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েত প্রার্থী রয়েছেন, তাদেরকে মূল্যবান ভোট দিয়ে জয়ী করার জন্য। এদিন উপস্থিত ছিলেন নৃপেন্দ্র চন্দ্র দাস, সুশান্ত মুখার্জি, পূজা তাঁতি, জেলা বিজেপির সদস্য সুজিত দাস চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। শ্রী নৃপেন্দ্র চন্দ্র দাস মহাশয়, এখানে উপস্থিত আমাদের চেংকুড়ি গাঁও পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদপ্রার্থী সুশান্ত মুখার্জি মহাশয়, আমাদের চেংদুয়ার জিপি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদপ্রার্থী পূজা তাঁতি মহাশয়া, এখানে উপস্থিত আমাদের এই মণ্ডলের প্রভারী শ্রী রসরাজ দাস মহাশয়, জেলা কমিটির সদস্য শ্রী সুজিত দাস চৌধুরী মহাশয়, এখানে উপস্থিত জেলা পরিষদ এলাকা, এই এলাকার পদপ্রার্থী নৃপেন্দ্র দাস মহাশয়, উনার আশীর্বাদ আপনাদের কাছে চেয়েছেন, আপনাদের সবার কাছে উনি আশীর্বাদ চেয়েছেন যাতে এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি প্রার্থী হিসাবে উনি নির্বাচিত হতে পারেন। আর সঙ্গে আমাদের 2জন আঞ্চলিক পঞ্চায়েতের 2 জিপির 2জন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আছেন, সুশান্ত মুখার্জি এবং পূজা তাঁতি। তাদের জন্য আমি এবং নৃপেন্দ্র দাসের জন্য আপনাদের কাছে আবেদন জানাতে এসেছি যে নির্বাচনে যাতে আপনারা তাদেরকে নিজের আশীর্বাদ, নিজের সমর্থন হবে। সেই দিন থেকে এই এলাকার মানুষ, চাতলা এলাকার মানুষ ভারতীয় জনতা, এই এলাকা থেকে যারা বিধায়ক নির্বাচিত হয়েছেন, হয়তো কোন সময় কংগ্রেস, কোন সময় ইউডিএফ, বিভিন্ন রাজনৈতিক দল থেকে তারা নির্বাচিত হয়েছে। আর এটার জন্য যারা ভারতীয় জনতা পার্টির জন্য ভোট দিতেন, যারা ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করতেন, তাদের এলাকা, এই সমস্ত এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে যে বিভিন্ন অসুবিধা, সেই অসুবিধাগুলো কোনোদিন সমাধান হতো না। এবার আমরা লক্ষ্য করেছি যে নতুন ভাবে ডিলিমিটেশন হয়েছে, নির্বাচন কমিশন নতুন ভাবে ডিলিমিটেশন করেছে। আর আমাদের এবার সৌভাগ্য হয়েছে
যে এই এলাকা থেকে এই বড়খোলা বিধানসভা থেকে প্রায় 50,000-এর বেশি ভোট দিয়ে ওনাকে আমরা সাংসদ নির্বাচিত করেছি। নতুন ভাবে পঞ্চায়েতের ডিলিমিটেশন হয়েছে। আজ পঞ্চায়েতের ডিলিমিটেশনে আমরা লক্ষ্য করেছি কিছু কিছু যে বিধানসভায় যে নতুন এলাকা শিলচর বিধানসভা থেকে এই তাপাং এলাকাতে এসেছে, কিছু এলাকা অন্যান্য বিধানসভা থেকে এসেছে, এই সবাইকে নিয়ে নতুন জিপি তৈরি হয়েছে। এর মধ্যে চেংকুরি জিপি যেটা আগে ছিল সেখানেও কিছু পরিবর্তন হয়েছে, নতুন এলাকা অন্তর্ভুক্ত হয়েছে। আমাদের নতুন আরেকটা গাঁও পঞ্চায়েত চেংদুয়ার জিপি হয়েছে। নতুন কাঞ্চনপুর থেকে শুরু করে চেংদুয়ার বস্তি, চেংদুয়ার বাগান, এলগিন এই এলাকাকে নিয়ে একটা নতুন চেংদুয়ার জিপি নির্মাণ হয়েছে, তৈরি হয়েছে। আর আগে তাপাং যে জেলা পরিষদ সেটার নাম ছিল আলগাপুর পূর্ব, সেই নতুন জেলা পরিষদের নামকরণ হয়েছে তাপাং বর্ষাঙ্গন। আর এটাতে আগের যে এলাকা ছিল এই এলাকার সঙ্গে নতুন একটা জিপি যুক্ত হয়েছে। আজকে আমরা এই আমাদের জন্য অত্যন্ত আনন্দের যে এই এলাকা নিয়ে আমরা নতুন জিপি নতুন এলাকা তৈরি। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। হিন্দু পরিচয় পাওয়ার পর করেছে গুলি উগ্রবাদীরা, পেহেলগামে পর্যটকদের উপর আক্রমণ উগ্রবাদীদের। পুরনো ঝগড়াকে কেন্দ্র করে মারপিট, চাঞ্চল্য কাঠিগড়া বিধানসভা কেন্দ্রের দুধপুর তৃতীয় খণ্ডে। দুটি সেতুর হলো উদ্বোধন। চেংদুয়ার বাগানে যে কাজ সরকার করে দেখাতে পারেনি সেই কাজ করে দেখিয়েছে রোটারি ক্লাব বলে অভিমত। ধুবড়ির ভাইরাল শুকুরালে সুনাই এলেন পঞ্চায়েত নির্বাচনের প্রচার কাজ চালাতে। এসিসি নেটওয়ার্কে 24 ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ার বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এসিসি নেটওয়ার্কের 279 নম্বর চ্যানেলের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে। সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন। আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ।